প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো তার পিছনে একটা কারণ। এই দস্তখতটা দেওয়া হয়েছে যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি, কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন। আমি যদি জামাতে ইসলামের কেউ হতাম আমি জীবনে ওটা নিতাম না, কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডেপুটি স্পিকার হবই রে ভাই। ডেপুটি স্পিকারের যে প্রসঙ্গটি আছে সেখানে বিরোধী দলকে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামাত ইসলামীকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যেটি তাদের পক্ষ থেকে এক ধরনের উদারতা এবং এই প্রস্তাব জামাতের উদারভাবে গ্রহণ করা উচিত বলে তারা মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আচ্ছা, প্রথমে আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। ভাই বললেন যে গত 15 বছরে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং এটা তো সর্বজন স্বীকৃত, এবং রাতের ভোট হয়েছে, ড্যামি ভোট হয়েছে, আমি তুমির ভোট হয়েছে, এবং এই আমি তুমির ভোটেরই কিন্তু নির্বাচিত এই রাষ্ট্রপতি। তাহলে আমি তুমি ভোটের যদি ধরে না তর্কের খাতিরে যে 24 সালের ভোট তো লেজিটিমেট না, সেই জন্যে তো আপনি ভোট করলেন গত 12 তারিখে, কারণ 24 সালের যে পার্লামেন্ট ইলেকশন সেটা আমি তুমি নির্বাচন, সেটা কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, সেটা হচ্ছে মনস্টারের নির্বাচন, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের নির্বাচন। স্বৈরতন্ত্রের নির্বাচনের আন্ডারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে আপনি ধারণ করেন যে উনি আপনার রাষ্ট্রপতি? প্রথম জিনিস আরেকটা জিনিস বলি, এবারে যা কিছু সংগ্রাম হয়েছে ভাই যেটা বললো সেটা হচ্ছে এই সংগ্রাম অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিটটা কি? জুলাই সনদ। সো জুলাই সনদে সাথে যে বিট্রে করবে তাই সে কি লেজিটিমেসি থাকে তার আর রাষ্ট্রপতি থাকার? দ্বিতীয় যে কথা বললেন সংবিধান বাতিল করেননি, তাহলে সংবিধানের মধ্যে কোথায় অন্তর্বর্তী সরকার ছিল? এই কথাগুলো এখন আর তুলে লাভ কি? আপনি তো অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছেন রে ভাই, আপনি তার আন্ডারে তো ভোট করছেন। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই হতে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করে আর আসলে লাভ নেই? যেহেতু বিএনপির পক্ষ থেকে যেমনটা শরীফ ভাই বলছিলেন যে বিএনপি এখন নির্বাচিত হয়েছে, তারা আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএনপি তো মেনে নিয়েছে রাষ্ট্রপতিকে, তারা তাদের মেয়াদ পূর্ণ করতে দিতে চায়। এই জন্যই বললাম যে কেন ওই প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো তার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে আপনাদের দস্তখত দিয়ে আসছেন এই সংবিধান চেঞ্জ করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন। কোথায় দস্তখতটা আসলে এই দস্তখতটা দেওয়া হয়েছে যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি, কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন, তখন তো আমি এই 3টা স্পেসিফিক কথা বলেই বলছিলাম। সে তো আজ পর্যন্ত ক্লিয়ার করেননি, যে এই দস্তখতের কথা বললাম, যে সমঝোতার কথা বললাম, আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করেন সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি ওই প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাতিল করবেন। ভাই এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এখানে একটু টেকনিক্যালি একটু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তখন বিএনপির কিছু না, এখন সরানো যাবে না, তাহলে কি হবে? একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে? তা আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদের আমি নিজে একটা চিঠি দিছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে একজন স্পিকার মনোনীত করে এই স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবেন, এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি করতে চায়, শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছি আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডেপুটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম আমি জীবনে ওটা নিতাম না, কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডেপুটি স্পিকার হবই রে ভাই, আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে এখন বলছেন কন্ট্রাক্ট মানি না, আমি বলতে না এটা উদারতা বাবা। যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইয়েরা করে কি, আচ্ছা তো 2000 টাকা দিচ্ছি, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা ওই বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না,
আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই শরৎকে বিতর্কিত করতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ইতিহাসে শাহরিয়ার রাস্তা কবির করে ভাই, সংস্কারের জন্য যখন আসলে শপথ গ্রহণ করলো না, তারপরও কি জুলাই সনদটা তো শুধুমাত্র এনসিপি এবং জামাত যখন আসলে সংস্কারের জন্য শপথ নিল, এটা তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকলো, বিএনপি তো আসলে সেই শপথটিতে যায়নি। নেই বিএনপি নাই, তাহলে কি জুলাই সনদ? তাহলে তাহলে তারা কেন আসলে জুলাই সনদটা এখানে তাহলে বলা আছে maintain করবে? মেজরিটি কোরাম হবে 60 জনে। এখানে বলা আছে যে এখানে কতজন শপথ নিচ্ছে? 78 জনে। তারা কি করতে পারে? তারা এখন কল করতে পারে। তারা এই জুলাই সংস্কার কমিশন এখানে দেখেন, আমি পড়ে শোনাই দিই আপনাকে। জি। এই 10 নম্বরে বলা আছে কি? 10 নম্বরে বলা আছে যে দেখেন, যে 10-এ বলা আছে কি 60 জনে হবে কোরাম এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে পাস হবে। আর জামাত কি সেটা করতে যাচ্ছে? জামাত ইসলাম, আমি বললাম যে আমি তো জামাত ইসলামের পার্লামেন্ট মেম্বার না। পার্লামেন্ট মেম্বারদের উচিত কি? পার্লামেন্ট মেম্বারদের উচিত এখন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এই যে বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতিবেদন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে রাষ্ট্রপতি তার শপথের ভঙ্গ করলেন, তিনি একটা ডাকলেন আর একটা ডাকলেন না। দ্বিতীয় কি বলছে? পরিষদ কার্যকর পরিচালনা ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতির প্রয়োজন হবে। এখানে তো কতজন আছেন? তাহলে তো জামাত 75 জামাত এনসিপি মিলেই তো মিলেই তো আসলে করতে পারে। বিএনপি না করলে কোনো অসুবিধা নেই। আপনি নিজের ব্যক্তিগত এটা আমার অভিমতটা ব্যক্তিগত দিলেন, জি। অভিমত। এখানে যে আইনে আছে তাই। এখন যে আইন যদি ওনারা না মানেন, ওনাদেরকে বসতে না দেন, ওনাদেরকে যদি অধিবেশন না ডাকেন, তাহলে ফয়সালা তো রাস্তা ছাড়া আর কিছু নেই। না, আপনার কাছে কি মনে হচ্ছে জামাত কি সেটা করবে? অধিবেশনকে তাই তারা ডাকা ডাকবে? উচিত, আইনে তো তাই বলা আছে।